আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তেলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পাঠ পর্ব 3। আজকের সূরা আল কুরআনের 94 নং সূরা, সূরা আল ইনশিরাহ, যার আয়াত সংখ্যা 8। এটি একটি মাক্কি সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। অনুবাদ। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি, আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা, যা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল, আর আমি তোমার মর্যাদার জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি। সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। অতএব যখনই তুমি অবসর পাবে তখনই কঠোর ইবাদতে রত হও, আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও। শানে নজুল ও এই সূরা হতে শিক্ষা ও পরিচয়। সূরা আল ইনশিরাহ মক্কি সূরা সমূহের অন্যতম। এর আয়াত সংখ্যা মোট 8টি। এটি আল কুরআনের 94তম সূরা। সূরার প্রথম আয়াত নাশরা শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এই সূরার নাম রাখা হয়েছে আল ইনশিরাহ। শানে নজুল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরে অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। সারা আরবের লোক তাকে ভালোবাসত, শ্রদ্ধা করত, সম্মান দেখাত, তাকে আল আমিন বলে ডাকত। নির্দ্বিধায় তার নিকট মূল্যবান ধন সম্পদ গচ্ছিত রাখত। সর্বোপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকলের প্রিয় ও শ্রদ্ধার পাত্র। কিন্তু নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে। তারা তাকে নানাভাবে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করতে থাকে। তাকে কবি, গণক, জাদুকর, পাগল ইত্যাদি বলে কষ্ট দিতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নও-মুসলিম সাহাবীগণের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালাতে থাকে। এমনকি নামাজরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উঠে নাড়িভুড়ি চাপিয়ে দিত, তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, তার কথা না শোনার জন্য কানে আঙ্গুল দিত। এরপর নানাভাবে কাফিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছিল। কাফিরদের এইরূপ ঠাট্টা বিদ্রূপ ও অন্যায় অত্যাচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। এই সূরা হতে শিক্ষা। যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তার অন্তর খুলে দেন, তাকে সৎ পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলাই মানুষের কষ্ট যন্ত্রণা দূর করেন। মানুষের মান সম্মান, খ্যাতি, মর্যাদা সবকিছুই আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান মর্যাদা দান করেন। মানব জীবনে দুঃখ কষ্ট থাকবেই। সুতরাং দুঃখ ও কষ্ট হতাশ হওয়া চলবে না, বরং ধৈর্য সহকারে এর মোকাবেলা করতে হবে। জীবনের প্রতি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, অতএব এই সময়কে কাজে লাগাতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তাআলার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা তার প্রিয় বান্দার বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা আল ইনশিরাহর তেলাওয়াত, অনুবাদ, শানে নজুল এবং শিক্ষা জানলাম। আল্লাহ তাআলা এই শিক্ষার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুতই পরবর্তী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সকলে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া ও চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব আসসালামু করে আলাইকুম আমাদের দিনটিতে উৎসব রহমতুল্লাহি পালন করবেন ইনশাআল্লাহ। ওয়া বারাকাতুহু।